এবং সুন্নাহ, এই দুটো জিনিস আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরাতুন নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 3 এবং 4। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কিছুই বলেন না যতক্ষণ পর্যন্ত না তার কাছে ওহী অবতীর্ণ করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন ওহী দ্বারা, ওহী এ মাতলু বা ওহী এ গায়র মাতলু, এই বিষয়ে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস কারো মধ্যে মত পার্থক্য নাই। ওহী হচ্ছে দুই প্রকার, ওহী এ মাতলু যাকে কোরআন বলা হয়, আর ওহী এ গায়র মাতলু যাকে হাদিস বলা হয়। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিস, এই দুটো হচ্ছে ওহী। আর এই দুটোরই প্রচার এবং পাবলিসিটি করার জন্য আল্লাহ তাআলা তার প্রেরিত দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিলেন। এই দুটোর বাইরে কেউ যদি দাওয়াত দিই, প্রচার করি, পাবলিসিটি করি, আমাদের বড়দের দিকে এসো, বুজুর্গদের দিকে এসো, বাপ দাদার দিকে এসো, যদি দাওয়াত দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দার্তহীন ভাষায় বলছেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়, ওহী এ গায়র মাতলু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দার্তহীন ভাষায় ঘোষণা করছেন, ওয়া মান দা বিদাওয়াতিল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামান্নাহু মুসলিম। সহিহুল জামে হাদিস নম্বর 1724, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কেউ জাহেলিয়াতের দিকে আহ্বান জানাবে, অন্ধত্বের দিকে আহ্বান জানাবে, যে কেউ অন্ধ অনুকরণের দিকে আহ্বান জানাবে, যে কেউ বাপ দাদার দিকে আহ্বান জানাবে, যে কেউ কুসংস্কারের দিকে আহ্বান জানাবে, ওহী ব্যতীত অন্য কোনো কিছুর দিকে যে কেউ আহ্বান জানাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে জাহান্নামীদের দলভুক্ত হবে। ওয়াইন সামা, যদিও সে নামাজ পড়ে, ওয়া সাল্লা এবং নামাজ পড়ে, ওয়া জামান্নাহু মুসলিম এবং নিজেকে মুসলিম হিসেবে দাবি করে। কি কারণে? শুধু প্রচার এবং পাবলিসিটি। আল্লাহ যা অবতীর্ণ করেছেন, ওহীর কথা প্রচার না করে অন্য কোনো কিছু যদি প্রচার পাবলিসিটি করা হয়, আল্লাহর নাম দিয়ে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে এবং নিজেকে মুসলিম বলে দাবি করে, সে জাহান্নামীদের দলভুক্ত হবে। এজন্য আল্লাহ তাআলা তার প্রেরিত দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফাসতামসিক বিল্লাযী উহিয়া ইলাইক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার প্রতি যা ওহী করা হয়েছে তাকে তুমি শক্তভাবে আঁকড়ে ধরো। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয় তুমি সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত আছো, সরল পথের উপরে তুমি প্রতিষ্ঠিত আছো। যে সিরাতে মুস্তাকিমের জন্য সদা সর্বদাই আমরা নামাজে পাঠ করে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদের সিরাতে মুস্তাকিমের দিকে পরিচালিত করো, সহজ পথের পথিক বানিয়ে দাও। সেই সহজ পথের পথিক যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাহাদের পথে নয়, যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট, যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন, যে সরল পথে চলে পুরস্কৃত হয়েছে নবী, রাসূল, সিদ্দিক, শহীদগণ, সেই পথে চলার জন্য আমরা দিনে রাতে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে চলেছি, হে আল্লাহ তুমি আমাদের সিরাতে মুস্তাকিম, সহজ পথের পথিক বানিয়ে দাও, সহজ পথে পরিচালিত করো। সেই সহজ পথের উপরে প্রতিষ্ঠিত আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা আল্লাহ তাআলা দার্তহীন ভাষায় ঘোষণা করেছিলেন 1400 বছর পূর্বে, ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তার যদি তুমি আনুগত্য করো, অনুসরণ করো, মজবুত ভাবে তাকেই যদি আঁকড়ে ধরো, তবে তুমি সরল পথের পথিক হবে, তুমি সরল পথের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এই কথা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছিলেন। সূরাতুজ যুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 43 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের 4 দিন পূর্বে বলেছিলেন।